আল্লাহ যেদিন মায়ের পেটে আসলাম সেদিন থেকেই মায়ের যুদ্ধ শুরু হয়ে গেল। মা দুঃখিনী, 4 মাস ধরে খেতে পায় না, যা খায় বমি হয়ে যায়, যা খায় বমি হয়ে যায়, গ্যাস ফর্ম করে। অসুখ হলে মাকে বলা হয় ঔষধ খান। মা কোন মায়াটা খাইলেন? মা বলে আমার ঔষধ খাইলে সন্তান নষ্ট হয়ে যাবে, বলে মা ঔষধ খায় না। কত কষ্ট দিয়েছি মাকে। বাবার বাড়িতে যায় মা সন্তান প্রসবের জন্য, স্বামীর কাছে বলে প্রাণের স্বামী বিদায় দেয়, হতে পারে এটাই শেষ বিদায়। কত মা সন্তান জন্ম দিতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ওই মা গুলিকে আপনি দয়া করে মেহরবানি করে শহীদি মর্যাদা দান করবেন। আল্লাহ মেহরবানি করে আমার মা সব পুরো এলাকার মানুষের মা বাবাকে, আমার আব্বা গান সকাল আব্বাকে মেহরবানি করে মাফ করে দিন। আল্লাহ 10 মাস ধরে মায়ের পেটে থাকলাম, এত কষ্ট পেয়েছি। সেজদারত অবস্থায় মায়ের পেটে ছিলাম, পা গুলি বন্দুকের ডলার মতো মায়ের কলিজার দিকে তাক করা ছিল। কতবার নড়তে চড়তে মায়ের কলিজায় লাথি মেরে দিয়েছি। মা ব্যথা ধরে বেহুশ হয়ে পড়ে যায়, অথবা ওয়াল ধরে দেওয়াল ধরে দাঁতে কামড় দিয়ে মা দাঁড়িয়ে থাকে। কেউ বললে বলে আমার সন্তান নড়াচড়া করছে, কষ্ট পায় মা, তাও আনন্দ লাভ করে। এ কোন মায়া মায়ের ভিতরে রক্তের বন্যায় ভাসিয়ে দিল। মাকে বেহুশ বানিয়ে দিয়ে জমিনের মধ্যে যে মা বলে কাঁদলাম, মা খবর দিন। মা দুঃখিনী আমাদের কান্না শুনে হুঁশ ফিরে পেয়ে হাতে গিয়ে দেয়, আমার কলিজার টুকরা হাতে দাও, আমি দুধ পান করাবো। আমার সন্তানের চেহারা দেখে আমার 10 মাস 10 দিনের সকল কষ্ট আমি ভুলে গিয়েছি। কত মায়া দিয়েছে মা। বাবা তো কাজ করিয়েছে বাড়িতে, সন্তানকে আদর দিয়ে ঘুমিয়ে যায়। মা দুঃখিনী পরে পরে উঠে দুধ পান করা, ঘুম হয় না মা। বারে বারে উঠে সন্তানকে শীত লাগলো নাকি গরম লাগলো তাও মা দেখে। আস্তে করে লেপের মুড়িটা অথবা বালিশ নাকের উপর পরে অক্সিজেন বন্ধ হলো কিনা তাও দেখে। একটু যদি অবহেলা করতেন। কতবার ভাতের পাতে পায়খানা করে দিয়েছি, পেশাব করে দিয়েছি, একটা বার তো রাগ করে আসার নামলো না। কতবার মাঘ মাসের শীতের রাতে মায়ের বুকে পেটে পেশাব করে বই দিয়েছি, একবার তো মা রাগ করলো না। একটিবার যদি মা বাবা করতেন, হাঁটে হাঁটে পা পা যখন শিখলাম, পানিতে ঝাঁপ দিয়ে পরে পড়ে যেতাম, আগুনে ঝাঁপ দিয়ে পরে পুড়ে যেতাম, কারেন্টের তারে হাত দিয়ে মরে যেতাম। কিন্তু মা প্রতিটা মুহূর্ত আগলে রেখেছে। ওই দরদি মা বাবার কবর যাদের হয়ে গেছে, কবর গলি জান্নাতের বাগান বানিয়ে দেয়। মা বাবাদের কাছে আছে, মা বাবার খেদমতদার সন্তান ওয়ালির মাকাম পেয়ে বাইদিন মুস্তানি রহমতের সাথে জান্নাতি হয়ে যায়। উদার তৌফিক দেয়। মা বাবার নাফরমান সন্তান আল্লাহর রহমত পাই না, কাবা ঘরে ইমামতি করে পড়লেও কোন আমল কবুল হবে না, জাহান্নামে যেতে হবে। উদার তৌফিক দেয়।